হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। মেয়েদের জীবনটা বড় অদ্ভুত, একটা ফুলের মতন। যখন ফুল হয়ে যায়, যখন কড়ি হয়, তখন লোকে দেখতেই থাকে। তারা শুধু ভাবে কখন কড়িটা ফুল হবে। যখন ফুল হয়ে যায়, তখন মানুষ সেটা তোলার জন্য খুব চেষ্টা করে। যখন ফুল হয়ে যায়, ফুলটাকে নিয়ে চটকে ছিঁড়ে তাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, নষ্টও করে ফেলে। যখন ফুলটা নষ্ট হয়ে যায়, তখন তাকে ছুঁড়ে ফেলে দেয়। তো আমাদের জীবনটা অনেকটা ওরকমই। যখন আমরা ছোট থেকে যখন বড় হয়ে উঠি, তখন সবাই আমাদের দেখে, ছেলেরা দেখে, বয়স্ক লোকরা দেখে, সবাই দেখে। যখন একটা সম্পূর্ণ যুবতী মেয়ে রূপে হই, তখন এখান থেকে দেখতে আসে, ওখান থেকে দেখতে আসে। এই নানা লোকে নানার কথা। স্কুলে কলেজে গেলে এই ছেলেরা চারপাশ দিয়ে ঘোরা। তারপর যখন বিয়ে হয়ে যায়, তখন ছেলেরা কি করে, তাদের নিজের ইচ্ছা মতন শারীরিক চাহিদা মেটায়। তারপরে তাদের চাহিদা মিটে গেলে, ছেলে মেয়ে হয়ে গেলে, সেই মেয়ের আর কোনো দামই থাকে না তাদের জীবনে। তখন তাদের ইচ্ছা করে অন্য মেয়েদের দিকে, অন্য বউদের দিকে। কেন বলতে পারো? সেই মেয়েটার কী দোষ, সেই বউটার কী দোষ? সে যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হয় না, পরিবর্তন হতে বাধ্য করা হয়। যখন সেই সুখে রাজপ্রাসাদ ছেড়ে কেউই আসে না। সেই বাবার ঘর, বাবার কাছে যতটা আদরে বড় হয় মেয়েরা, স্বামীর কাছে কিন্তু সেই আদর পায় না। অথচ শাশুড়ির কাছেও সেই আদর পায় না। অথচ ছেলের বাড়ির থেকে সবাই ভাবে, বউমা যেন ভাবে এটা নিজের ঘর, নিজের বাবা, নিজের মা। কি করে ভাববে বলো তো? বউমা একটা ভুল করলে তাকে 10টা কথা শুনিয়ে দিচ্ছ। তারপরে অপমান আর অপমান। আর নিজের মায়ের কাছে ভুল করলে মা হয়তো বকবে, একটা চড়ও দেবে। তারপরে আবার সেই মা আদরও করবে, কোলেও নেবে, বুকে জড়িয়ে ধরবে। আর শাশুড়ি কাজে একটা ভুল করলে, যদি একটা দুটো কাজ না করি, সেইটার জন্যই কথা শোনাবে। আর মা হলে একটা কাজ করলেও হয়তো মা বলবে আমার মেয়ে আজ অনেক কাজ করেছে। শাশুড়ি তারা এটা কেন ভাবে না যে তাদেরও মেয়ে আছে, তাদেরও বিয়ে হয়েছে, সেও শ্বশুরবাড়ি ঠিক এরকমই ব্যবহার পাবে, যতটা ব্যবহার তার বৌমার সঙ্গে সে করবে। সেটা কেন ভাবে না? কেন শুধু ভাবে যে আমার মেয়েটা তার শ্বশুরবাড়ি যেন মেয়ের মতন থাকে, আর পরের বাড়ির মেয়েটা বৌমার মতন থাকবে। আজ মনে সত্যি অনেক কষ্ট। তোমাদের বলতে বলতে আমার সত্যি চোখে জল বেরিয়ে আসছে। যাই হোক, তবু বলবো তোমাদের কথাগুলো। কিছু কিছু মেয়ে আছে যাদের পিরিয়ডসের সময় তাদের অনেক সমস্যা হয়, পেটে ব্যথা, মাথা যন্ত্রণা, শরীরটা দুর্বল থাকে। তো আমারও হয়,
এটা কোনো লজ্জার বিষয় না, এটা একটা বাস্তব, একটা মেয়ের জীবন অন্তত বাস্তব। যখন সে বাপের বাড়ি থাকে এই সময়, মানে বিয়ের আগে, যখন এই মেয়েটা এরকম টাইমে থাকে, তখন মা ভাত মাখিয়ে খাইয়ে দেয়। যতই ব্যথা থাকুক মেয়েটার, তবুও সে হাসি মুখে থাকে যে আমার মায়ের কাছে এসে আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে। তার কোনো কাজ করা লাগে না। মা বলে কোনো কাজ করতে হবে না, তুই শুধু দুটো খেয়ে নে। আর শ্বশুর বাড়ি, একজন যদি কাজ না করে শুয়ে থাকা হয়, তো সেটাই কাল হয়ে দাঁড়ায়। তো আমার সঙ্গে সেটাই হয়েছে। আমারও শরীর খারাপ হয়েছে, পিরিয়ডস হয়েছে, তো আমারও শরীরটা খুব খারাপ লাগছিল। আমি শুয়েছিলাম, কাজ করছিলাম, স্নান করে ঘুম থেকে উঠেই স্নান করেছি, স্নান করে উঠোনটা ঝাড় দিচ্ছিলাম, দিতে দিতে মেয়ে উঠে গেছে। তো তার কাছে এসে ওকে ঘুম থেকে উঠাতে গিয়ে আমি আর উঠতে পারছিলাম না, এতটাই মাজা ব্যথা করছিল। তো উঠতে না পারায় শুয়েই ছিলাম। হ্যাঁ, আসলে কি বলো তো, যাদের স্বামী না বোঝে বউর কষ্ট, তো শাশুড়ি কোথায় কে? যার হাত ধরে এলাম, সেই যদি কষ্ট না বুঝলো, শাশুড়ি তো কোথাকার কে? যার ভরসায় এলাম, সেই যদি কোনো সময় আমার কষ্ট না বোঝে, আমি জানো তো মনে করি মেয়ে হয়ে জন্মটাই আমার পাপ। যখন আমার মেয়ে হলো, আমার তখন খুব কষ্ট হয়েছিল যে আমি মেয়ে জন্ম নিয়ে অনেক কষ্ট পেয়েছি, আমার মেয়েটাও সেই কষ্ট পাবে। আমি সত্যি খুব কষ্ট পেয়েছিলাম যখন দেখেছিলাম আমার মেয়ে হয়েছে। আমি চাইনি কোনোদিনও আমি যে কষ্টটা পেয়েছি আমার মেয়ে পাক। হয়তো আমার মেয়ে বড় হয়ে যার সঙ্গে বিয়ে হবে, আমাকে যেরকম সবাই কষ্ট দিয়েছে, আমার মেয়েকে হয়তো সেই কষ্টটাই দেবে। তো আমার আর কিছু বলার নেই। আমার মতন এরকম কার কার হয়, কার সঙ্গে এরকম হয়েছে, প্লিজ কমেন্ট করে জানাবে। আমিও চাই নিজের পায়ে দাঁড়াতে।